শুভ সকাল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই যে আজকে সকাল সকাল গুঁড়া মাছ রান্না করবো, এর জন্য গুঁড়া মাছ নিয়ে নিলাম। আর আমি গুঁড়া মাছটা হাতে মেখে তারপর রান্না করবো, এর জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আর এই যে প্যানে এখন আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে হাতে মেখে গুঁড়া মাছটা রান্না করবো, এর জন্য আমি গুঁড়া মাছগুলো নিয়ে নিলাম। এই যে দেখেন আমি পেঁয়াজ কুচি কুচি আর কাঁচামরিচ কুচি কুচি দিয়ে দিচ্ছি। আর আমার পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি আমি অনেকগুলো দিয়েছি, কারণ আজকে শুধু চচ্চড়ি করবো গুঁড়া মাছের, এর জন্য। অনেকেই গুঁড়া মাছটা খেতে ভালোবাসে না কাটার জন্য, আবার অনেকেই গুঁড়া মাছটা খুব পছন্দ করে। আমাদের বাসার সবারই গুঁড়া মাছটা খুবই পছন্দের, এই জন্য আমি গুঁড়া মাছটা একেবারে হাতে মেখে, আর আমার হাতের গুঁড়া মাছ মাখা তো খুবই মজা হয়, এই জন্য সবাই হাতে মেখে গুঁড়া মাছের রান্নাটাই পছন্দ করি, এই জন্য আমি হাতে মেখে নিয়েছি। এই যে এখানে আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই যে এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। আর এই যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম টমেটো কুচি। আর এখন আমি ভালো করে হাতে মেখে নেব। আর ভালো করে হাতে একেবারে মেখে নিচ্ছিলাম, যতক্ষণ একেবারে দেখা যায় মশলাগুলো সব একত্রিত মাখা না হয় ততক্ষণ পর্যন্ত মেখে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা গুঁড়া মাছটা এভাবে কিন্তু রান্না করলে অনেক মজা হয়, চাইলে আপনি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই যে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম। আর এদিকে আমার গুঁড়া মাছটা রান্না হচ্ছে এখন। আর এই যে আমার মাছটা কিন্তু রান্না হচ্ছে, আমি ঢাকনাটা খুলে বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর গুঁড়া মাছটা দেখা যায় বেশি নাড়াচাড়া করলে আবার দেখা যায় একেবারে ভেঙে যায়, এই জন্য আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম। আজকে চচ্চড়িতে আমি দেখা যায় অন্য কিছু অ্যাড করে নিই, আলু টালুও অ্যাড করা যায় এর সাথে। কেউ যদি আপনারা আলু একটা কুচি করে দিতে চান দিতে পারেন, কিন্তু আমি শুধু একেবারে পেঁয়াজ বেশি করে একেবারে চচ্চড়ি করে নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমি বারবার ঢাকনাটা একটু খুলে সামান্য পরিমাণ মাঝখান থেকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, বেশি নাড়তেছি না, কারণ গুঁড়া মাছটা যদি ভেঙে যায় এজন্য। আর এই যে আমি একেবারে যতক্ষণ না পানিটা গুঁড়া মাছের একেবারে শুকিয়ে না আসে ততক্ষণ দেখা যায় একটু জাল দিয়ে নিই। আর আমি তো পানিটা একেবারে অল্প পরিমাণ দিয়েছি, আপনারা দেখেছেন। আর এই যে আমার গুঁড়া মাছটা হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। এই যে আমি গুঁড়া মাছের উপরে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়েছি। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে দেখেন আমার মাছটা কিন্তু রান্না পুরোপুরি হয়ে গিয়েছে। আমি ধনেপাতাটা দিয়ে সামান্য পরিমাণ জাল দিয়ে নিয়েছি। এখন আমি চুলা আঁচটা একেবারে বন্ধ করে দিয়ে দিলাম। এই যে আমি একেবারে বন্ধ করে দিয়েছি, আমার গুঁড়া মাছ পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে আমাকে বলবেন, কিন্তু আমার গুঁড়া মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি আজকে গুঁড়া মাছের চচ্চড়ি করে আপনাদের সাথে দেখালাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।